আসলে এই যে বুদ্ধিজীবী বলে যে মানুষগুলোকে আমরা দাগিয়ে দিচ্ছি, এনারা নিশ্চয়ই বুদ্ধিমান, খুবই প্রতিভাবান মানুষ, কিন্তু এনাদের বুদ্ধির বহিঃপ্রকাশ আসলে শর্ত সাপেক্ষ। নির্দিষ্ট শর্ত পরিবেশ বুঝে আশপাশটা দেখে নিয়ে যে হ্যাঁ এখন বুদ্ধির বহিঃপ্রকাশ করলে আমার জন্য সেটা কনভেনিয়েন্ট হবে, সেই হিসাবে এনারা বুদ্ধির বহিঃপ্রকাশটা করেন। এনারা মোটেই নিরপেক্ষ নন, মোটেই মেরুদণ্ড সোজা রাখতে পারেন না। আবার যখন দেখবেন যে কেন্দ্রীয় সরকারের কোনো একটা, ধরুন একটা বহিরাগত শক্তির একটা আক্রমণ শুরু হলো, তখন হঠাৎ করে এদের মধ্যে একটা জাতীয়তাবাদ জেগে উঠবে, কিন্তু রিফিউজিদের নিয়ে এদের কোনো বক্তব্য নেই। হকার ভাইদের যে মেরে পিটিয়ে বুল্ডোজার দিয়ে বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে, সেই নিয়ে এরা কবিতা, গান, সিনেমা কিছুই হচ্ছে না। তার কারণ এরা এখন ঘুমোচ্ছেন, এনারা এখন পরের ভাতাটা নিয়ে খোঁজ করছেন, পরের অ্যাওয়ার্ড সেরিমনির টিকিট কাটছেন, সেই জন্যেই তারা এখন কিছু করতে পারছেন না, চুপ আছেন। আবার যখন তৃণমূলের হয়ে একটু নিরপেক্ষ সাজার ভান করতে হয়, এনাদের আসলে নিরপেক্ষ এনারা কেউ নন, এনারা নিরপেক্ষও নন এবং কোনো পক্ষেও নন, এনারা হচ্ছেন আত্মপক্ষ।